চুপ করে থাকা কোনো সমাধান না, অভ্যাসের পরিবর্তন আনতে চেষ্টা করুন। শান্তভাবে জবাব দিতে শিখুন, কারণ সহ্য করতে করতে একসময় ধৈর্য ফুরিয়ে যায়। তখন রাগ আরও বাড়তে থাকবে এবং ঝগড়া আর মনোমালিন্যতা বাড়বে। মিথ্যা দেখায় বাহানা আর সত্য যোগায় শক্তি। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটখাটো বিষয়ে অনবরত বকা দিলে, তা ভালোবাসা কমে যাওয়ার কারণ হবে। খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাই না। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষটা অল্পটুকুও পায় না। কি কপাল! বদলে নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলাই ভালো। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয়। যে মানুষ সবার জন্য কাজ করে খুব বিশ্বাসে, সেই মানুষই একলা হলে কেউ থাকে না তার পাশে। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে, তাদের মতো সুখী মানুষ হয় না। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়! যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় একটু দেরিতে আসবে, মনে রাখবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে, তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি, সে চায় তত বেশি। মানুষের স্বভাবটাই যে এমন, চাহিদার কোনো শেষ নেই। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে, ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়। আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটের রূপ ধারণ করে, তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক, কি সঠিক আর কোনটা সঠিক সময়। দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, তার কাছেই আমাদের কোনো গুরুত্ব নেই। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও পরিষ্কার হয়। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয়। একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জ্বলজ্বল করে। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। মানুষ যেখানে মানসিক শান্তি খুঁজে পায়, সেখানেই ভালো থাকে। ক্রমাগত মানসিক অশান্তি মানুষকে ক্রমশ অনুভূতিহীন করতে থাকে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব জ্বলে। এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না।
সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল, অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কি হারিয়েছে। তীব্র মানসিক যন্ত্রণা অনেক সময় সহ্য করতে না পেরে আমরা অন্যের কাছে একটু ভাগাভাগি করতে চাই, মনটাকে একটু হালকা করার জন্য। কিন্তু সে হয়তো সেই মুহূর্তে একটু সান্ত্বনা দেয়, পরে আবার দেখা যায় সে সেই কথাগুলো দিয়ে অন্যের কাছে হাসাহাসি করছে। যখন জানতে পারি তখন আরো বেশি কষ্ট বেড়ে যায়। তাই কষ্টগুলোকে লুকিয়ে রাখতে হাসিটাই একমাত্র অবলম্বন। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়েও উত্তম। জীবনসঙ্গী হিসাবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর অশ্রু দিয়ে। সত্যি, না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনো আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। যদি সৌন্দর্য খোঁজো তাহলে আয়না দেখো, যদি মানুষ খোঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখো। যে মেয়েটা ইয়ার্কি মারে, বন্ধুদের ভিড় মাতিয়ে থাকে, খোঁজ নিও সেই মেয়েটাই বুকে কান্না জমিয়ে রাখে। যে ছেলেটা হাসায় ভীষণ, সবার খোঁজ একাই রাখে, সেই ছেলেটাই ভিতরে ভিতরে খোঁজ নিয়ে খুব একলা থাকে। যে 5টি জায়গায় সর্বদা চুপ থাকা উচিত। 1. কারো মধ্যে বিতর্ক চললে সেখানে চুপ থাকাই শ্রেয়। বিতর্কের সময় আবেগ কাজ করে, ফলে সেখানে যুক্তি বিশেষ পাত্তা পায় না। 2. কোনো বিষয় সম্পর্কে আপনার কাছে সব তথ্য না থাকলে সেখানে চুপ থাকা উচিত। অনর্থক কোনো কথা বলা উচিত নয়, এতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। 3. কারো গোপন বিষয় নিয়ে আলোচনা হলে সেখানে চুপ থাকুন। 4. কর্মক্ষেত্রে ঝগড়ার ক্ষেত্রে নীরবতা বজায় রাখা ভালো। এবং 5. যেখানে আপনার মতামত অন্যদের উপর কোনো প্রভাব ফেলে না, সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।